আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো। যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির বিস্তারিত আলোচনা খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। দেখুন, আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। সিমেন্ট সেক্টরের এই স্টকটি খুবই আকর্ষণীয়। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির অবস্থান এবং এই স্টকটির নামটি শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটি বিনিয়োগকারীদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্টক। এই স্টকটি শেয়ার সংখ্যা অনেক বেশি, কিন্তু স্টকটি বাজারে ভালো একটি ভূমিকা রেখেছে। এবং এই স্টকটি দেখুন কিছুদিন পরপরই কিন্তু ভালো একটি সেকেন্ডারি মার্কেটে প্রফিট দিয়ে থাকে। যেমন আপনার 4 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা কন্টিনিউ কিন্তু কিছুদিন পরপর ভালো প্রফিট দিয়ে থাকে। কিভাবে? সেকেন্ডারি মার্কেটে এই স্টকটির সপ্তাহের মধ্যে হোক, 15 দিনের মধ্যে হোক, 1 মাসের মধ্যে হোক, একটি ভালো ডিমান্ড ক্রিয়েট হয়। তো সেই জন্য এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করিতেছি। এবং আজকের আলোচনার যে স্টকটি, সেটির গুরুত্বপূর্ণ তথ্যটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের মধ্যে যদি কারো দয়া এবং সহযোগিতা করার চেষ্টা থাকে, তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার স্টকটি লাফাজ হোল বাংলাদেশ। এটি আপনারা সকলেই জানেন, এটি লাফাজ হোল সিমেন্ট, আর এটি পূর্বের নাম ছিল লাফাজ সিমেন্ট। যেহেতু এটি যৌথ কোম্পানি হয়ে গিয়েছে, সেই কোম্পানিটি নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। এই স্টকটির যদি আমরা টোটাল শেয়ার সংখ্যাটি দেখি, যেটি আমরা জানি ব্যাংকের যে পরিমাণের শেয়ার সংখ্যা থাকে, এই কোম্পানিটিরও এই সেম শেয়ার সংখ্যা। যেমন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 116 কোটির প্লাস শেয়ার সংখ্যা রয়েছে। যেখানে পাবলিকের হাতে যদি আমরা শেয়ার সংখ্যাটি দেখতে চাই, তাহলে এই মুহূর্তে পাবলিকের হাতে 16 কোটি প্লাস শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে। তো এই কোম্পানিটির যে বিস্তারিত তথ্যগুলো আমরা একে একে জানাবো, ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করবেন। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 17 টাকা 44 পয়সা। এই কোম্পানিটি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং, এবং এই কোম্পানিটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 40 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 69 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 76 পয়সা। এটি এই 9 মাসের তার আয় রয়েছে। এই স্টকটির কোথায় আরএসআই, কোথায় সাপোর্ট, এই স্টকটির কোথায় রেজিস্ট্যান্স, সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো ধীরে ধীরে, আপনারা দেখতে থাকুন। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি লাফাজ হোল বাংলাদেশ। এটি সিমেন্ট সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে 52 টাকা 50 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইস হয় 77 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি সিমেন্ট সেক্টরের একটি স্টক। আর এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রি যদি আপনারা দেখেন, তাহলে খুবই ভালো অবস্থানে। লাস্ট যদি আমরা 2 বছরের ইতিহাস দেখি, তাহলে দেখতেই পারতেছি 50%, 48% এইভাবে তারা ডিভিডেন্ড দিয়ে থাকে, ক্যাশ ডিভিডেন্ড। তো এই স্টকটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2003 সালে। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে, এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি অনেক একটি ভালো দিক যে এই কোম্পানিটির কোনো আপাতত লোন নেই। আর এই কোম্পানিটির বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে, নোটিশ বোর্ড থেকে আরও তথ্য। আমরা এখন জানবো এই কোম্পানিটির কোথায় সাপোর্ট, এই কোম্পানিটির কোথায় রেজিস্ট্যান্স, এই কোম্পানিটির আরএসআই কত। দেখুন, আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। এই মুহূর্তে এই কোম্পানিটির আরএসআই রয়েছে প্রায় 47 আরএসআই, কিন্তু আমরা বিনিয়োগযোগ্য আরএসআই এবং
এই আরএসআই আমরা বিনিয়োগ করতে পারি। এখন আমরা এই স্টকটিতে যদি পরিকল্পনা করি যে বিনিয়োগ করব, তাহলে এই স্টকটির বিস্তারিত তথ্য কিন্তু আমাদের কারেকশন করতে হবে। যে কারেকশনগুলো এই স্টকটির সাপোর্ট কোথায়, যদি স্টকটি আরও কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে। দেখুন এই মুহূর্তে আমি যা চার্ট দেখতে পারতেছি স্টকটি আরও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই স্টকটি এখন যদি ভালো করে তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। পূর্বেই বলেছি, আপনাদের মধ্যে যদি কোনো বিনিয়োগকারী ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু অন্যদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আর এই স্টকটি যদি কোনো কারণবশতে তার কিছুটা প্রাইস নেরো হয় তাহলে তার সাপোর্ট হলো ৫.৫০ টাকা ৩০ পয়সা। আর এই স্টকটি যদি বাজারে ভালো ভূমিকা রাখতে হয়, ভালো কিছু প্রাইস আপে যেতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করে দিছি। রেজিস্ট্যান্সটি হলো ৬২ টাকা ১০ পয়সা। আশা করি ৬২ টাকা ১০ পয়সার রেজিস্ট্যান্সটি রিসেন্টলি আমরা ব্রেকআউট দেখতে পারবো। আর এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো করার সম্ভাবনা থাকবে। তো আজকের আলোচনার যে স্টকটি ছিল সেটি লাফার্জ হোলস সিমেন্ট, আর এটির সংক্ষেপে আপনারা ডিএসসির ওয়েবসাইটে দেখতে পারেন LHB এই নামে। তো এই স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর আপনারা আশা করি রিসেন্টলি ৬২ টাকা ১০ পয়সা যে রেজিস্ট্যান্সটি সেটি আমার মনে হচ্ছে খুব শিগগির এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করবে। আর স্টকটির আপনারা সকলেই এই স্টকটির কেন আকর্ষণীয় বিনিয়োগকারীদের কাছে, এটি কিন্তু আপনারা যারা পুরনো বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু এই স্টকটির বিষয় বুঝে এবং জানে। এই স্টকটিকে নিয়ে এই মুহূর্তে আপনারা পরিকল্পনা করতে পারেন। এই স্টকটি থেকে একটি রিসেন্টলি আমরা প্রফিট সেকেন্ডারি মার্কেটে প্রফিট পাবো আশাবাদী। তো এই স্টকটি আপনারা এখন পরিকল্পনা করতে পারেন। আমাদের ভিডিওটি আপনারা সকলেই জানেন প্রতিদিন সকাল ৯টায় পাবলিশ হয়ে থাকে। আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থেকে সাপোর্ট দিয়েছেন, অবশ্যই সাপোর্ট দিবেন। আর প্রতিটি ভিডিওতে আপনারা লাইক দেন। যে সকল বিনিয়োগকারী লাইক দেননি, আশা করি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান তাহলে অবশ্যই স্টকের নাম লিখে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।